হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমি তোমাদেরকে থেভেনিন থিওরেম শুরু করেছিলাম আর কি, ওকে? তো থেভেনিন থিওরেম নিয়ে তোমাদের আলোচনা করার পর তোমাদের একটা ক্যালকুলেশনও দেখিয়েছিলাম, যেখানে তোমাদের থেভেনিন থিওরেম মানে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য তোমাদের অ্যাকচুয়ালি কি করতে হয়, দুইটা ভ্যালু বের করতে হয়। একটা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটা হলো আমরা সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স টার্ন অফ করার পর আউটপুট টার্মিনাল থেকে যদি আমরা তাকাই তাহলে যেটা যে রেজিস্ট্যান্স পাবো। আর একটা হলো কি আমাদের এই আউটপুট টার্মিনালের ভোল্টেজটা, যেটা হলো ভিটিএইচ। সো এটা দিয়ে আমরা আসলে কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কনস্ট্রাক্ট করতে পারি। এবং এখানে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কাজ করতে ইজি হয়, বাট ডিপেন্ডেন্ট সোর্স চলে আসলে তখন আমাদের জন্য ক্যালকুলেশনস গুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, তো আজকে আমরা এর পরের পার্টটুকু শুরু করব, যেটা হলো তোমাদের এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব, ঠিক আছে, থেভেনিন থিওরেমের, যেখানে তোমাদের ধরো সোর্স নাই কোনো, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই। তো এরকম টাইপ সিচুয়েশন আমাদের তখন ক্যালকুলেশন গুলো কিভাবে করতে হবে। এটা একটু ইউনিক একটা সিচুয়েশন, কারণ সিনারিও, কারণ এখানে নর্মালি কি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে কিন্তু আসলে তোমার মানে সার্কিটটা নর্মালি কাজ করার কথা না, ঠিক আছে। যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে কি মানে পাওয়ারটা কে জেনারেট করবে? ডিপেন্ডেন্ট সোর্স তো অন্য কারো উপর ডিপেন্ড করে, তাই না? অন্য একটা কোনো একটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, সো সে তো নিজ থেকে আসলে জেনারেট করতে পারবে না। তো এখানে তোমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি না থাকে তাহলে তোমাদের এই এক্সাম্পলটা আমরা একটু দেখবো, যেখানে কিভাবে তোমাদের রেজাল্টগুলো কিরকম আসে যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে চাই। তোমাদের ধরো এই এক্সাম্পলটা আমরা একটু দেখি, যে এখানে তোমাদের এরকম একটা সার্কিট দেওয়া, যেখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে বাট ইন্ডিপেন্ডেন্ট কোনো সোর্স নেই। তো ফার্স্ট কাজ হলো আমরা নর্মাল ওয়েতে আরটিএইচ বের করব, ঠিক আছে। যদি ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হয় ফার্স্ট কাজ হলো আমরা নর্মাল ওয়েতে আরটিএইচ বের করব। এখন আমরা কি শিখে আসছি লাস্ট ক্লাসে, যে আমাদের যদি কোনো মানে ডিপেন্ডেন্ট সোর্স চলে আসে তাহলে আমাদেরকে কি করতে হয়, আউটপুটে সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে টার্ন অফ করতে হবে এবং আউটপুটে আমাদের একটা 1 ভোল্ট সোর্স আমরা কানেক্ট করব, যেটা আমরা লাস্ট ক্লাসের এক্সাম্পলে দেখে আসছিলাম, যদি মনে করে থাকি, ঠিক আছে। এখানে লাস্ট ক্লাসের এক্সাম্পলে তোমাদের এরকম একটা ছিল যে আমাদের আউটপুটে মানে এখানে আরটিএইচ বের করার জন্য আমরা তোমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করে আউটপুটে একটা 1 ভোল্ট সোর্স কানেক্ট করেছিলাম। তো 1 ভোল্ট কানেক্ট করলে এখানে 1/I0 বের করতে হয়। যদি 5 ভোল্ট বা 10 ভোল্ট অন্য কোনো ভ্যালু ইউজ করো তাহলে ওই ভ্যালুটা ডিভাইড বাই I0 করলে আমরা আরটিএইচ পাই। এখন এখানে আমরা ওই একই মেথডে আমাদের এখানে একটা 1 ভোল্ট কানেক্ট করে দিব। সো যদি আমরা সার্কিটটাকে একবার দেখি যে 1 ভোল্ট কানেক্ট করলে কি হবে, এই সার্কিটটা হুবহু সেমই থাকবে, কারণ এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই। সো এই অবস্থায় আমরা এখানে একটা 1 ভোল্ট অ্যাড করে দিব। তো 1 ভোল্ট অ্যাড করে দিলে তোমাদের সার্কিটে দেখতে এরকম হচ্ছে, এখানে একটা 2 টাইমস Ix এর একটা কারেন্ট সোর্স আছে। এই Ix টা হলো এখানে ডিফাইন্ড বাই দ্য কারেন্ট থ্রু দ্য 2 ওহম রেজিস্টার ইন দিস ডিরেকশন। আর এখানে 4 ওহম আছে, 2 ওহম আছে, এখানে একটা 1 ভোল্ট কানেক্ট করব। এখন তোমাদের এখানে এটাকে কি মেথডে সলভ করব, মেশ নাকি নোড? দেখে কি মনে হচ্ছে যে আমাদের কোন মেথডে সলভ করলে আমাদের কাজ করতে অনেক ইজি হবে? নোডাল অ্যানালাইসিস করলে। হ্যাঁ, নোডাল অ্যানালাইসিস করলে আমাদের জন্য কাজ করতে অনেক ইজি হবে, কারণ একটাই নোড আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে যে নোডটা, এই একটাই নোড সব জায়গায় দেখা যাচ্ছে, আর এটা তো গ্রাউন্ড। তো নোডাল অ্যানালাইসিস করলে আমাদের জন্য কাজ করতে অনেক ইজি হবে। এখন এখানে আমরা কিন্তু এই নোডের ভোল্টেজটা অলরেডি জানি। এখানে যে এই নোডের ভোল্টেজটা কত হবে, আমরা যেহেতু এখানে 1 ভোল্ট সোর্স কানেক্ট করেছি, এই নোডের ভোল্টেজ আমরা যদি VA বলি, V এর ভ্যালুটা তাহলে কত হবে, 1 ভোল্ট, তাই না? সো আমরা এখানে অ্যাকচুয়ালি যেটা করতে পারি, আমরা KCL অ্যাপ্লাই করতে পারি। KCL অ্যাপ্লাই করে আমরা আসলে তোমাদের এই নোডের বাকি রিমেইনিং যেটা Ix সেটাকে বের করতে পারি, বা I0 যেটাই আমরা বের করতে চাই সেটা আমরা বের করতে পারবো। সো দেখি এখানে আমাদের যেহেতু এটা 1 ভোল্ট, আমরা যদি KCL অ্যাপ্লাই করি আমাদের এদিকে কারেন্ট লিভিং দ্য টার্মিনাল, এদিকেও কারেন্ট লিভিং দ্য টার্মিনাল, এটা হলো অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল এবং এটাও হলো অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল। সো আমরা যদি ইকুয়েশন লিখি, প্রথমে আসবে কি 2 টাইমস Ix আসবে,
অন লিভিং দ্য টার্মিনাল প্লাস তারপর এই কারেন্ট আমাদের কি হবে, আমরা যেহেতু এই পয়েন্টের ভোল্টেজ জানি এবং রেজিস্ট্যান্স জানি, সো এটা হলো কি 1 ভোল্ট, কারণ এটা 1 মানে সব এখানে সব জায়গায় 1 নোডে, সো এটা হবে 1/4। তারপরে হলো এখানে দেখো কারেন্ট অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল, তার মানে এটা কি হবে -Ix, আর এখানেও কারেন্ট অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল, তার মানে -I0 0। এটা হলো আমার ফার্স্ট ইকুয়েশন, আমরা কেসিএল অ্যাপ্লাই করলাম। ওকে, এখানে ছোট করে লিখে দিই, এটা হলো আমরা কেসিএল এট নোড এ, নোড এ তে। এখন এখান থেকে আমরা চাচ্ছি যে কোনটাকে বাদ দিব, I0 কে বাদ দিব নাকি Ix কে বাদ দিব। আমার মনে হচ্ছে Ix কে বাদ দেওয়া উচিত, কারণ নরমালি আমরা কি করি, ডিপেন্ডেন্ট সোর্সে যদি কোনো নতুন প্যারামিটার চলে আসে ডিপেন্ডেন্ট সোর্স থেকে ডিফাইন করার জন্য, সেই প্যারামিটারটাকে আমরা দেখি সার্কিট কিভাবে ডিফাইন করা আছে, সেখান থেকে আমরা এটাকে বাদ দিই। তো Ix এখানে আমরা কিভাবে বের করব বলো, Ix টা হলো আমাদের এখানে ডিফাইন, এবং Ix টাকে আমরা কি লিখতে পারি বলতে পারবা? -BA/2। তো এখানে Ix টা হলো -VA/2, অথবা উল্টাভাবে চিন্তা করলে এখান থেকে এদিকে যাবে, সো 0 - VA/2। তো আমরা তো V এর ভ্যালু জানি, তো 0 মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি মাইনাসই হবে, 0 - 1/2 মানে -1/2। ওকে, Ix হলো আসলে -1/2 এক কথায়। এখান থেকে আমরা এটাকে এখানে ইউজ করব, Ix হলো -1/2, এই ভ্যালুটা আমরা এই জায়গাতে ইউজ করব। এখানে ইউজ করলে তাহলে কি হবে বলো, যে এখানে আসবে তোমার 2 টাইমস Ix হলো -1/2 প্লাস 1/4, -1/2 মাইনাসে মাইনাসে প্লাস হাফ হয়ে যাবে, -I0 = 0। সেখান থেকে আমরা I0 কে ডিরেক্টলি পেয়ে যাব। I0 কত পাবো, যদি আমরা হিসাব করি I0 আসবে আমাদের -1/4। এখন এখানেই তোমাদের একটু নতুন যে জিনিসটা আমরা বলেছিলাম, যেটা ইউনিক সিচুয়েশন, সেটা দেখলাম যে এখানে I0 যদি এটা হয় তাহলে RTH কত হবে, যেহেতু আমরা 1 ভোল্ট সোর্স কানেক্ট করেছি এবং এখান থেকে কারেন্ট আমার বের হচ্ছে -1/4, তাহলে RTH হলো এই ভোল্টেজ বাই এই কারেন্ট, তো 1 ভোল্ট ডিভাইডেড বাই -1/4 করতে হবে, বলে আমরা কত পাবো, -4 ওহম। এটাই বলছিলাম যে আমরা যে আমাদের যে ইউনিক সিনারিওটা আসবে, যে নরমালি তো RTH আমাদের কি আসে, পজিটিভ আসার কথা, তাই না? আমরা আগের যে এক্সাম্পল গুলো দেখে আসছি সেখানে আমাদের RTH কি ছিল, এখানে ছিল তোমাদের 6 ওহম, এখানে তোমাদের কি ছিল 4 ওহম, তাই না? সো RTH তোমাদের নরমালি পজিটিভ আসার কথা, বাট এই সিচুয়েশনে এটা নেগেটিভ আসছে। এটার একটা রিজন হলো তোমাদের এই দিকে কিন্তু সোর্সটা আসলে কি ছিল, তোমাদের এখানে কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই, ঠিক আছে, যার কারণে RTH এখানে তোমাদের নেগেটিভ আসছে। আর আমরা VTH এর ভ্যালুটা এবার বের করি, তারপর আমরা ফাইনালি কনক্লুশনে যাব। সো এখানে আমাদের নোডাল অ্যানালিসিস করলাম, করে আমরা ইকুয়েশন লিখে RTH -4 ওহম পেলাম। এরপর তোমাদের নেগেটিভ রেজিস্ট্যান্স আসছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা বোঝায় হলো তোমাদের এই সোর্সটা অ্যাকচুয়ালি কি করবে, তোমার এই এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসলে কি তোমার পাওয়ার অ্যাবজর্ব করবে না, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই করবে, ঠিক আছে। নরমালি আমরা যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, ধরো 4 ওহম বা 6 ওহম, সেটা বোঝায় কি যে রিমেইনিং পার্ট অফ দি সার্কিটের যে রেজিস্ট্যান্সটা সেটা আমার পাওয়ারটাকে অ্যাবজর্ব করতো, বাট এখানে আসলে সে পাওয়ারটা সাপ্লাই করবে। এটা তোমাদের বই আরেকটু ডিটেইলে দেওয়া আছে, তোমরা একটু দেখবা। আমরা পরের পার্টটাতে দেখবো যে এখানে VTH বের করা হবে। এখন VTHটা তোমাদের এরকম সিচুয়েশনে ডিরেক্টলি লিখে দেওয়া যায় যে যেহেতু আমাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই, সো আমাদের VTH আসলে কি হবে, এই আউটপুট টার্মিনালে কত ভোল্টেজ আসবে, এই জায়গায় প্লাস মাইনাস VTHটা কত আসা উচিত। দেখো এখানে তোমাদের যেহেতু কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই, কারণ সোর্স কানেক্ট করলেই তখনই আমার কি সেই ইন্ডিপেন্ডেন্ট সোর্সের কারণে কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সটা অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। সো এর জন্য আমরা ডিরেক্টলি বলে দিতে পারি যে আমাদের ডিপেন্ডেন্ট মানে এখানে তোমাদের এই জায়গায় আউটপুট টার্মিনালে তোমাদের ভোল্টেজটা আসলে 0 আসবে, এবং ফাইনালি তোমাদের সার্কিটটা দেখতে হবে হলো এরকম। এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে কিরকম ভাবে আমরা দেখি, এটা হলো
থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা তখন আমাদের যেহেতু ভিটিএক্স 0, তার মানে কি একটা ভোল্টেজ সোর্স 0 মানে সেখানে একটা শর্ট করা এবং তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এটা হলো তোমাদের এবি টার্মিনাল। নরমালি কি এখানে একটা ভোল্টেজ সোর্স আসে এই জায়গাতে, বাট যেহেতু এটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স যেহেতু 0, তার মানে আসলে এটা শর্ট করা। আর আরটিএসটা হলো আমার এখানে -4 ওহম। এটা হলো তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আই হোপ তোমাদের এই পর্যন্ত মানে থেভেনিন থিওরেম এখানে আপাতত মানে আরো অনেক এক্সাম্পল তোমাদের বইয়ে আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখবা। ওকে, এখন থেভেনিন থিওরেমের পরে এটা আরেকবার বলেন তো স্যার, আবার একটু বলো। তো ভিটিএইচ 0 হলো কেন, এটা আরেকবার একটু বলতে ভালো যেহেতু হতো। তোমাদের এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কিন্তু আমাদের এই সার্কিটটাকে সলভ করে আমরা এখানে একটা ভোল্টেজ পেতাম। বাট এখানে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই, আমরা যখন বের করতে চাই ইকুইভ্যালেন্ট বা আউটপুটে যখন আমরা ভোল্টেজটা বের করতে চাই, আমরা কিন্তু কোনো কিছু বসাই না এখানে। এই অবস্থায় আমরা এটাকে সলভ করি, সলভ করে এই জায়গায় কতটুকু ভোল্টেজ আসলো আউটপুটে, সেটাই হলো আমার ভিটিএইচ হয়। বাট এখানে যেহেতু তোমাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই, তার মানে তোমাদের এই ডিপেন্ডেন্ট সোর্সটা অ্যাক্টিভ থাকবে না। সো এখানে আমরা আসলে পুরো ভোল্টেজ পাবো না, 0 ভোল্টেজ পাবো, ঠিক আছে? মানে এই সোর্সটা অ্যাক্টিভ না থাকলে এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। আলটিমেটলি কি তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিভ থাকতে হবে আমাদের সার্কিটে, যদি আমরা ওপেন এই আউটপুট টার্মিনালে যদি আমাদের ভোল্টেজ পেতে হয়। সো এই জন্য আমরা ডিরেক্টলি বলে দিতে পারি যে আমাদের ভিটিএইচটা হলো এখানে 0। আচ্ছা, এরপর তোমাদের থেভেনিন থিওরেমের পরে তোমাদের আরেকটা থিওরেম আছে যেটা আমরা ডিটেইলসে দেখব না। এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই বিধায় ওই IX0 আর IX0 বিধায় ওই ডিপেন্ডেন্সটা মানে কাজ করতেছে না, এরকম। মানে জিনিসটা হলো দেখো, তোমাদের ডিপেন্ডেন্ট সোর্সকে অ্যাক্টিভ রাখার জন্য অ্যাট লিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে হয় সার্কিটে। যেমন আমরা যখন আরটিএইচ বের করি, আমরা এখানে একটা 1 ভোল্ট বসায় নিই, বাট যখন আমরা ভিটিএইচ বের করব তখন কিন্তু আসলে কোনো অ্যাক্টিভ মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই। তো এই কারণে তোমাদের আসলে কি ডিপেন্ডেন্ট সোর্সটা তখন কাজ করবে না, অ্যাক্টিভ থাকবে না, ঠিক আছে? স্যার এই রোধের মানটা যে মানে রেজিস্ট্যান্স যে নেগেটিভ আসলো, এটা কখন কখন আসতে পারে? শুধুমাত্র যখন এরকম কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না, তখনই শুধুমাত্র দেখবা তোমাদের এরকম রোধের মান নেগেটিভ চলে আসে। ওকে, বাট নেগেটিভ রেজিস্ট্যান্স তো কখনো হয় না। অ্যাকচুয়ালি এটা তোমার বোঝাচ্ছে সে পাওয়ার, নরমালি যে রেজিস্ট্যান্সগুলো পাওয়ার অ্যাবজর্ব করে এখানে সেটা জেনারেট করবে, এটাই বোঝায়। তেমন তোমাদের বই একটু দেখবা যে এই এক্সাম্পলটা তোমাদের বই থেকে নেওয়া, বাট এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের এক্সপ্লেইন করা আছে। আচ্ছা, আমরা একটু পরের টপিকে যাই। ওকে, থেভেনিন থিওরেমের পরে তোমাদের নর্টনস থিওরেম আছে, বাট এটা আমরা তোমাদের সিলেবাসে ওরকম করে ডিটেইলসে রাখবো না। জাস্ট তোমাদেরকে এতটুকু বলতে চাই যে থেভেনিন থিওরেম বের করতে পারো, সেখান থেকে তোমরা চাইলে নর্টনস থিওরেমও লিখে ফেলতে পারো। কেন? কারণ আমরা নর্টনস থিওরেমটা দেখি যে নর্টন থিওরেম বলে একই রকম থেভেনিন থিওরেমে কি ছিল, আমাদের একটা সেটাকে আমরা রিপ্লেস করতে পারবো একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে, যেখানে আমার একটা কারেন্ট সোর্স থাকবে IN ইন প্যারালাল উইথ আ রেজিস্টার RN, ঠিক আছে? যদি আমাদের এরকম একটা 2 টার্মিনাল লিনিয়ার সার্কিট হয়, তার আউটপুটে আমরা বিভিন্ন লোড বসাইলে যদি লোডটা ভ্যারি হয়, তাহলে এই লিনিয়ার 2 টার্মিনাল সার্কিটকে আমরা সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি, যেখানে আমরা একটা কারেন্ট সোর্স, যখন আমার আউটপুট টার্মিনালগুলো শর্টেড তখন যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা হলো আমার কারেন্ট সোর্সের ভ্যালু। আর রেজিস্ট্যান্সটা হলো আগের মতনই, আমরা এখান থেকে যদি আউটপুট তাকাই, আউটপুট থেকে যখন আমরা সার্কিটের দিকে তাকাবো তখন যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাবো, IN is the short circuit current through the terminal দিকে তাকাই, এই দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা যে রেজিস্ট্যান্সটা দেখবো সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই হলো আমার RN এর ভ্যালু। আর INটা হলো যখন আমরা আউটপুট টার্মিনালটাকে শর্ট করে দিব তখন এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টের ভ্যালুটা হলো IN। সো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, বাট আমরা টপিকটা আপাতত তোমাদেরকে রাখছি না, তো এই জন্য আর কি ডিটেইলস আমরা যাব না। যেহেতু আমাদের এই টপিকটা তোমাদের সিলেবাসে আমরা আপাতত রাখছি না, সো ডিটেইলসে যাব না, বাট তোমরা কিন্তু খুবই ইজিলি থেভেনিন থিওরেম থেকে বের করতে পারো, ঠিক আছে? ধরো তোমাদেরকে একটা সার্কিট দিল,
এরকম একটা এই সার্কিটটাই দিল, ধরো তোমাদেরকে বলা হচ্ছে কেউ যদি থেভেনিন থিওরেম সলভ করে ফেলে সে কিন্তু সেখানে নর্টনস থিওরেমে যেতে পারবে, সার্কিট পাবো থেভেনিন থিওরেমে। এখন এটাকে যদি আমার নর্টনস থিওরেমে কনভার্ট করতে হয়, ওকে আমরা এখানে আবার লিখব এক্সাম্পল দিয়ে, আমরা এখানে একটা লিখি এক্সাম্পল হলো প্রিভিয়াস এক্সাম্পল। ওকে, প্রিভিয়াস এক্সাম্পলে আমরা একটা এরকম থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট পেয়েছি যেখানে আমাদের এটা ছিল 20 ভোল্ট, এটা ছিল তোমাদের 6 ওহম, তাই তো, এবং এবি টার্মিনালের রেসপেক্ট, এটা হলো এ এটা বি। এখন এটা তোমাদের কি ছিল, এটা ছিল থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, তাই না? আর এটাকে যদি এটাকে চাইলে আমরা নর্টনে কনভার্ট করতে পারি না? আর আমরা তো সোর্স ট্রান্সফরমেশন শিখে, সোর্স ট্রান্সফরমেশনে কিন্তু অ্যাকচুয়ালি দেখো যে থেভেনিন থিওরেমের যে সার্কিটকে যদি আমরা সোর্স ট্রান্সফরমেশন করি, করে যদি আমরা ওই সিরিজের ভোল্টেজ সোর্স এবং রেজিস্ট্যান্স যদি আমরা প্যারালালে কারেন্ট সোর্স এবং রেজিস্ট্যান্সে নিয়ে আসি, সেটাই হলো আমার নর্টনস থিওরেম, ঠিক আছে? মানে একই রেজাল্ট আসবে তোমাদের। তো এটাকে যদি আমরা তাহলে কনভার্ট করি তাহলে কি হবে, আমাদের এখানে একটা কারেন্ট সোর্স আসবে, এটা ডিরেকশন কি হবে, এখান থেকে কারেন্ট এই দিকে বের হবে, সো উপরের দিকে অ্যারো, আর তার সাথে ইন প্যারালাল আমাদের একটা রেজিস্ট্যান্স থাকবে এবি টার্মিনালের রেসপেক্টে। তো এটা 6 ওহমিক থাকবে। আর এই কারেন্ট সোর্সটা কি হবে, কারেন্ট হলো ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তার মানে 20/6, সিম্পলিফাই করে যেটা পাবা, ঠিক আছে? এটাই হলো আমার নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। স্যার তাহলে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হলে আগে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে তারপরে ওটা থেকে আসতে হবে। আমি বলতে চাচ্ছি যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ডাইরেক্টলি বের করা যায়, তবে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার অন্য মেথড আছে, সেটা আমরা আপাতত দেখব না, ঠিক আছে? যেখানে তোমাদের শর্ট সার্কিট সলভ করতে হয়, এখানে তোমার সার্কিটটাকে যে সার্কিটটা দেওয়া থাকবে তোমাদের বড় করে, ওই সার্কিটটার আউটপুটে শর্ট করতে হবে, শর্ট করে এই কারেন্টটা বের করতে হয়, ঠিক আছে? সো ওভাবে করলে দেখবো তোমাদের এই কারেন্টটা 20/6 করে বা 10/3 যেটাই বলো আসবে, তোমাদের এখানে ভ্যালুটা সেমই হয়। সো আপাতত আমরা এটাকে বাদ দিচ্ছি নর্টনস থিওরেম। আমাদের নেক্সট টপিক যেটা দরকার আজকে শেষ করতে হবে সেটা হলো আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, ঠিক আছে? এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা তোমাদের মেইনলি সিলেবাসের পার্ট, কারণ এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তোমাদের এখন ডিসি তে একবার শিখবা, আবার এসি তে গিয়েও তোমাদের কাজে লাগবে আমরা যখন এসি সার্কিট সলভ করব, এবং আজকে আমাদের ডিসি পার্টটা শেষ করতে হবে কারণ আমরা সিলেবাসে একটু পিছিয়ে আছি। ওকে, সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটাকে আমরা জানবো, এরপর এটার আমরা একটা ডিরাইভেশন দেখব এবং ক্যালকুলেশন দেখব। তো থিওরেমটাকে দেখি যে মাঝে মধ্যে আমাদের জানা দরকার হয় যে মানে আমরা যদি আউটপুট সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার দিতে চাই বা আউটপুট সার্কিটে কতটুকু লোড আসলে, আউটপুটে কতটুকু লোড আসলে তখন আমার ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো করবে সার্কিট থেকে, এটা আমাদের জানা দরকার হয়। তো তখন আমাদের কি করতে হয়, আমাদের এই আউটপুট থেকে আমরা ভিতরের দিকে তাকালে আমাদের সার্কিটটাকে আমরা সিম্পলিফাই করে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসতে পারি। এরপর এটাকে আমরা চাইলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য মানে থিওরেম অ্যাপ্লাই করে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে পারি, ঠিক আছে? তো যদি সবচেয়ে বেসিক সিম্পলেস্ট এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরো আমাদের একটা বড় কমপ্লিকেটেড সার্কিট দেওয়া, ঠিক আছে? একটা 2 টার্মিনাল সার্কিট দেওয়া আছে এরকম, যার আউটপুটে আমরা বিভিন্ন ধরনের লোড কানেক্ট করতে পারি আরএল, এটাকে আমরা বিভিন্ন ধরনের লোড আরএল কানেক্ট করতে পারি, এটা হলো আমার লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট। ওকে, তো এখন এটার ভিতরে অনেক ধরনের কানেকশন থাকতে পারে, সিরিজ, প্যারালাল, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে। তো আমার এখন জানা দরকার যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে কখন। তো সেটার জন্য আমি প্রথমে যেটা করব, এই সার্কিটটাকে প্রথমে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে নিয়ে আসবো। কনভার্ট করে নিয়ে আসলে কি হবে, এখানে একটা ভোল্টেজ সোর্স আর এখানে একটা রেজিস্ট্যান্স ইন সিরিজ আসবে, তাই না? এটাই তোমাদের এখানে অ্যাকচুয়ালি আঁকা আছে যে আমার একটা কমপ্লিকেটেড সার্কিটকে আমরা প্রথমে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে নিয়ে আসলাম। এখন মানে যদি এক্সপেরিমেন্টালি আমরা করতে চাই, ঠিক আছে, আমরা যদি জানতে চাই যে কোন লোডের জন্য আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো, সেটা যদি আমাদের জানতে হয় তাহলে আমরা কি করতে হবে, আমাদের ধরো জানার ইচ্ছা যে আমরা কি পরিমাণ লোড কানেক্ট করলে এখানে যে পাওয়ারটা যাবে সেটা ম্যাক্সিমাম হবে। সো এক্সপেরিমেন্টালি করতে গেলে তোমার সার্কিটে তোমরা
আরএলটাকে ভ্যারি করাবা। আরএলটাকে তোমরা 0 থেকে খুবই হাই একটা ভ্যালু পর্যন্ত তোমরা এটাকে ভ্যারি করাবা, এবং প্রতিবার তোমরা এখানে মেজার করবা কারেন্ট কতটুকু ফ্লো করতেছে, এবং আই স্কোয়ার আর করবা পাওয়ারটা বের করার জন্য, তাই না? এটাই তো আমাদের বেসিক এক্সপেরিমেন্টালি যদি আমাদের করতে হয়, আই স্কোয়ার আর করলে পাওয়ারটা লিখবো। এভাবে আমি যদি গ্রাফিক্যালি প্লট করি, দেখা যাবে যে আমরা যত আরএল এর ভ্যালু, ঠিক আছে, মানে আরএল এর ভ্যালুটা আমরা যত বাড়াচ্ছি, এটা হলো আরএল এর এক্সিস আর এটা হলো পাওয়ারের এক্সিস। তা আরএলটাকে আমরা 0 থেকে বাড়াচ্ছি। 0 আরএল মানে কি? কোনো কারেন্ট, মানে নরমালি কি হবে, পাওয়ারটা 0 হবে ওর অ্যাক্রসে, কারণ আই স্কোয়ার আরএল এর ভ্যালু 0 হলে পাওয়ারটা 0। তো যত আরএল এর ভ্যালু বাড়াবো তত কি হবে, আমার পাওয়ারটা বাড়তে থাকে, আর বাড়তে বাড়তে একটা পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, এরপর এটা আবার কমা শুরু করে, আরএল এর ভ্যালু আরো বাড়াতে থাকে। এবং দেখা গিয়েছে যে যেই আরএল এর ভ্যালুর জন্য আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পাই, সেটা আসলে কি আরটিএইচ এর সমান হয়। এই আরএল এর ভ্যালুটা, যেই ভ্যালুটা সেট করলে এটা আমার আরটিএইচ এর সমান হয়ে যাবে, তখনই শুধুমাত্র ম্যাক্সিমাম পাওয়ারটা বের হয়। এটাই হলো আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, যে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে যখন আমার আউটপুট লোডের ভ্যালুটা হলো এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান। ঠিক আছে? সো এখন আমরা এটা একটু ডিরাইভেশন দেখব, যেটা আসলে এক্সপেরিমেন্টালিও আসে এবং থিওরিটিক্যালিও এই জিনিসটা বের করা যায়। তা আমাদেরকে যদি থিওরিটিক্যালি বের করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, এখানে আপাতত আমি রাখছি। আচ্ছা, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো পাওয়ার বের করার জন্য আমাদেরকে কি করতে হবে। আচ্ছা, আমরা নরমালি তোমাদেরকে ডেরিভেশনটা দেখাই, হাতে করে দেখাই, তারপরে তোমাদেরকে ডিরেক্টলি রেজাল্টটা দেখাবো। সো নরমালি আমাদের বের করতে হবে পাওয়ার। ওকে, নরমাল আমরা পাওয়ারের এক্সপ্রেশন লিখবো। আমাদের যদি ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হয়, আমরা প্রথমে পাওয়ারের এক্সপ্রেশন লিখবো। পাওয়ারের একটা ফর্মুলা পাবো আমরা, যে পাওয়ার ইকুয়ালস টু একটা বড় ফর্মুলা আসবে তোমাদের এখানে। সেই পাওয়ারটা হলো কি নরমাল পাওয়ার দিবে ফর আরএল এর জন্য। এখানে আমরা এটাকে তারপর ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু আরএল। কেন? কারণ আমরা চাচ্ছি আরএল এর রেসপেক্টে পাওয়ারের রেট অফ চেঞ্জ বের করতে। এবং আমরা কি জানি, যে তোমরা তো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পড়ে আসছো, যে রেট অফ চেঞ্জ তোমাদের ম্যাক্সিমাম বা তোমাদের এই ডিরাইভেটিভ যেখানে 0, পাওয়ারের ডিরাইভেটিভ যেখানে 0, সেখানে কিন্তু পাওয়ারটা ম্যাক্সিমাম। তো সেই রেসপেক্টে আমরা পাওয়ারকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু আরএল, কারণ আরএল এর সাথে আমরা ভ্যারি করতেছি। নরমালি তোমরা যখন ম্যাথমেটিক্স পড়ো, তোমরা এক্স কে ভ্যারি করো, তাই না? এই জন্য dy/dx করো ম্যাক্সিমাম y বের করার জন্য। এখানে আমরা পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার বের করার জন্য আরএল এর রেসপেক্টে আমরা চাচ্ছি আরএল কে ভ্যারি করে করে। তো আমার ভ্যারিয়েবলটা হলো এখানে আরএল। তো পাওয়ারকে আমরা আরএল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। এটা যখন 0 হবে ডেরিভেটিভটা, ওই পয়েন্টের আরএল এর ভ্যালুটাই হলো আমার ম্যাক্সিমাম পাওয়ার দিবে, যেটা দেখবো আমরা আরটিএইচ এর সমানই আসে। এটাই হলো আমাদের লজিকটা, যে আমরা কিভাবে ডিরাইভ করে বের করব ম্যাক্সিমাম পাওয়ার। সো আমরা এখন একটু ডিরাইভেশনটা দেখি। প্রথমে আমরা আগে পাওয়ারের এক্সপ্রেশনটা লিখব। নরমালি ইন টার্মস অফ আরএল পাওয়ারটা কত আসবে? পাওয়ার বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আগে কারেন্ট বের করতে হবে, তাই না? প্রথমে আমরা আই বের করব। আই কি হয়? এখানে আই এর ভ্যালু কি হবে? আই হলো টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ হলো আমাদের ভিটিএইচ, টোটাল রেজিস্ট্যান্স কত হবে এখান থেকে? RTH প্লাস RL। ওকে, টোটাল রেজিস্ট্যান্স হলো RTH প্লাস RL। এটা হলো আমার টোটাল মানে কারেন্টের এক্সপ্রেশন। দেয়ারফর পাওয়ার আমরা কি লিখবো? পাওয়ার হলো I স্কয়ার RL। আমরা কার অ্যাক্রসে পাওয়ার চাচ্ছি? আমরা আউটপুটের অ্যাক্রসে পাওয়ারটা চাচ্ছি। সো I স্কয়ার RL হবে। সেখানে আমরা কারেন্টের এক্সপ্রেশন বসাই দিব, যেটা হলো VTH ডিভাইডেড বাই RTH প্লাস RL স্কয়ার টাইমস RL। বুঝা গেছে? তো এটাকে সিম্পলিফাই করে লিখলে কি হবে? সিম্পলিফাই করে লিখলে তোমাদের আসবে হলো VTH RL স্কয়ার, আচ্ছা VTH স্কয়ার RL ডিভাইডেড বাই RTH প্লাস RL স্কয়ার। এটাকে আমরা এখন এই অবস্থায় রেখে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে? যেটা বললাম আমাদের লজিকটা হলো আমরা পাওয়ারের এক্সপ্রেশন লিখলাম, এটাকে ধরো আমরা ইকুয়েশন 1 বলতেছি। এটাকে আমরা এখন ম্যাক্সিমাম পাওয়ার বের করতে চাই। সো আমরা আচ্ছা এটাকে নরমাল ডেরিভেশন লিখি, dp বাই drl, rl এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে তোমাদের ডিফারেন্সিয়েশনটা তোমরা করলে কি হবে? আমাদের VTH তো আমাদের এখানে কনস্ট্যান্ট, VTH স্কয়ারটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে ভিতরের যে পার্টটা RL ডিভাইডেড বাই এই
ডিনোমিনেটরে RTH প্লাস RL, এটাকে আমাদের কি RL এর রেসপেক্টে করবো। সো আমাদের উপরেও ভ্যারিয়েবল আছে, নিচেও ভ্যারিয়েবল আছে, আমরা ওই U/V মেথডে করতে পারি। ঠিক আছে, U/V মেথডে করলে কি হবে, তোমাদের V ডিফারেন্সিয়েশন অফ U করতে হবে প্রথমে। যেখানে আমরা যদি ডিফারেন্সিয়েশনটা করি, প্রথমে হলো V ডিফারেন্সিয়েশন অফ U, মানে RL কে ডিফারেন্সিয়েট করলে উপরে আসবে কত 1 মাইনাস ইউটা হলো আমার RL ডিফারেন্সিয়েশন অফ V করলে আমাদের এখানে আসবে টাইমস 2 টাইমস RTH প্লাস RL আসবে। এই ডিফারেন্সিয়েট, এটা তোমাদের নরমাল ডিফারেন্সিয়েশন যেভাবে করো আর কি, U/V মেথডে। ডিফারেন্সিয়েট যখন করব আমরা এই U/V মেথডে করব, যেখানে উপরেও RL আছে নিচেও RL আছে। এই মেথডে করলে তোমাদের V ডিফারেন্সিয়েশন অফ U মাইনাস U ডিফারেন্সিয়েশন অফ V করে নিচে আসবে কি তোমাদের ডিভাইডেড বাই V স্কয়ার বা ডিনোমিনেটরের স্কয়ার, এটা হলো RTH প্লাস RL স্কয়ার ছিল, এটাকে আবার স্কয়ার করলে কি হবে 4 আসবে পাওয়ার। ওকে, এইটা এখন ম্যাক্সিমাম পয়েন্টে আমাকে পাওয়ার বের করতে হবে। সো এটাকে কি করতে হবে, ডেরিভেটিভ যেখানে 0 হয় সেখানে তো আমার ম্যাক্সিমাম পাওয়ার হবে। তো এটাকে যদি ইকুয়াল টু 0 করে দেই, আমার ডিনোমিনেটর বাদ, VTH স্কয়ারও কিন্তু বাদ, এটাও তোমার এখানে চলে গেলে বাদ হয়ে যাবে। VTH স্কয়ারটাকেও যদি আমরা ডিভাইড করে দিই বাদ হয়ে যায়। বাকি থাকে কি তোমাদের, বাকি থাকে হলো RTH প্লাস RL স্কয়ার মাইনাস 2 টাইমস RTH প্লাস RL, এটা ইকুয়ালস টু 0, কারণ এটাও বাদ হয়ে যাচ্ছে 0 সাথে মাল্টিপ্লাই হয়ে, এটা 0 সাথে ডিভাইড হয়ে এটাও বাদ হয়ে যাচ্ছে। এখন তোমরা এটাকে সিম্পলিফাই করবা। ওকে, সিম্পলিফাই করে দেখবা যে কত আসে। তোমরা দেখবা যে যদি তোমরা এই জিনিসটাকে এক্সপ্যান্ড করো, এক্সপ্যান্ড করে সিম্পলিফাই করো, ধর আমরা যদি এক্সপ্যান্ড করি কি হবে, এটা হবে RTH স্কয়ার প্লাস 2 টাইমস RTH RL হবে প্লাস RL স্কয়ার, আর এখানে আসবে তোমাদের মাইনাস 2 টাইমস RTH RL মাইনাস 2 টাইমস RL স্কয়ার ইকুয়ালস টু 0। সো সিম্পলিফাই করলে দেখবা এটা এটা কাটাকাটি যায়, আর এখানে তোমাদের RTH স্কয়ার, এখানে প্লাস আর এখানে মাইনাস 2 মাইনাস RL স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে তোমাদের RL এর ভ্যালুটা কি হবে তখন, RL সমান চলে আসে RTH। সো তার মানে আমাদের পাওয়ারটা ম্যাক্সিমাম হবে বা রেট অফ চেঞ্জ অফ পাওয়ার 0 হবে বা ডেরিভেটিভটা 0 হবে যখন আমার লোড রেজিস্ট্যান্স হলো থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান। বুঝা গেছে, এটাই হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কনক্লুশন। এখন আমরা যদি RL এর ভ্যালু RTH বসাই দেই পাওয়ারের এক্সপ্রেশনে, তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাব, তাই না? আমাদের কিন্তু RL টা আননোন ভ্যারিয়েবল, আমরা কতজন এটা আমরা জানতে চাচ্ছি আমাদের RL টা ভ্যারি করলে কোন ভ্যালুর জন্য আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাই। তাহলে देयरफॉर আমাদের যদি এখন ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হয়, Pmax ম্যাক্সিমাম পাওয়ার, সেটা হবে যখন আমরা RL এর জায়গায় RTH বসাবো। এক্সপ্রেশনে আমরা যাই, আমরা এক্সপ্রেশনে বসাই প্রথমে, এখানে ছিল VTH স্কয়ার, উপরে ছিল আমাদের RL, তাহলে উপরে RL এর জায়গায় আমরা কি বসাবো, RTH বসাবো, ডিভাইডেড বাই এখানে ছিল RTH প্লাস RL, সো RTH প্লাস RL এর জায়গায় কি বসবে, RTH বসবে। এটাকে সিম্পলিফাই করবা, করলে কি হয় দেখবা যে তোমাদের VTH স্কয়ার, এখানে RTH, আর নিচে আসবে তোমাদের 2, এটাকে স্কয়ার করলে 4 RTH স্কয়ার, এই স্কয়ার আর এটা কাটাকাটি যাবে গিয়ে তোমাদের পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার পাবো আমাদের VTH স্কয়ার ডিভাইডেড বাই 4 টাইমস RTH করলে। ওকে, সো এটা তোমাদের মাথায় রাখতে হবে এই ফাইনাল রেজাল্ট, কারণ পরীক্ষা তোমাদের হয়তো মাঝে মধ্যে ডেরিভেশন আসে, মাঝে মধ্যে ডাইরেক্টলি বের করতে বলে ম্যাক্সিমাম পাওয়ার বের করতে। তো তোমাদের যদি একটা সার্কিট দিয়ে ডাইরেক্টলি বের করতে বলে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার, তখন আমাদের কি করতে হবে, ফার্স্ট কাজ হবে সেই সার্কিটটার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করে ফেলতে পারলেই কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার বের করা যাবে, কারণ ফর্মুলাতে আমাদের থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স আছে, আর কিছুই নেই। ঠিক আছে, সো আমরা এটারই এক্সাম্পল দেখবো এখানে। তোমাদের এই পার্টটা আমি মুছে দিচ্ছি। ওকে, এখানে অনেক কিছু লিখেছি, বাট এই জিনিসগুলো তোমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে।
আপাতত ডিসকার্ড করে দিলাম। ওকে, আমরা যদি দেখি স্যার লাস্ট যে এক্সাম্পলটা করেছিলাম স্যার ওই যে কোনো সোর্স ছাড়া, তাহলে তো এখানে ম্যাক্সিমাম পাওয়ার 0 আসবে। হ্যাঁ, ওইসব সিচুয়েশনে তোমাদের আসলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে না। ওখানে তোমাদের যদি থেভেনিন ভোল্টেজ 0 আসে, ম্যাক্সিমাম পাওয়ার 0 আসবে, কারণ ওই সার্কিটটা তোমার মানে সুটেবল না আর কি নরমাল ওয়েতে কাজ করার জন্য। আচ্ছা, তো আমাদের এই ফাইনাল এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, ডিরাইভেশন মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তো এরকম ডিরাইভেশন আমরা আবার এসিতে গিয়ে দেখবো, সেখানে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা একটু ডিফারেন্ট হবে। ওকে, বাট লজিকটা সেম, যে আমাদের যে কোনো একটা কোয়ান্টিটির ম্যাক্সিমাম ভ্যালু বের করতে গেলে তার ডেরিভেটিভকে 0 করতে হবে, এবং যে রেসপেক্টে ভ্যারি করাবো সেই ভ্যারিয়েবলের রেসপেক্টেই কিন্তু আমাকে ডেরিভেটিভটা নিতে হয়। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো তোমাদের এরকম একটা সার্কিট দিয়ে বললো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারড টু আরএল। তো তার মানে আমার এটা হলো আউটপুট টার্মিনাল, এবং এখানে আরএলটাকে আমরা ভ্যারি করাবো। এর জন্য আরএল এর কোনো ভ্যালু দেওয়া নেই, এটাকে আরএল হিসেবে রাখা আছে। তো এই অবস্থায় এটার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কত হবে? তো আমরা কি জানি যে এটাকে প্রথমে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্টে কনভার্ট করে নিব, তাহলে আমাদেরকে কাজ করতে অনেক ইজি হবে। সো ফার্স্ট কাজ হবে আমাদের কি আরএল আরটিএইচ বের করা। ঠিক আছে, আরটিএইচ বের করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট স্টেপ হবে ফাইন্ডিং। এখানে এগুলো অ্যাবজর্ব নাকি সাপ্লায়ার? এটা নরমাল ওয়েতে যেভাবে করো, ঠিক আছে, এখানে তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, সো কোনো সমস্যা হবে না। ওকে স্যার, তো হ্যাঁ বলো। স্যার এখানে পাওয়ার পাওয়ারগুলি অ্যাবজর্ব নাকি হচ্ছে সাপ্লাই করতেছে, এরকম কোনো কিছু ধারণা পাওয়া? অবশ্যই এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে পাওয়ারটা সাপ্লাইড হবে যেটা এ অ্যাবজর্ব করবে, তাই না? আমরা তো ওর অ্যাক্রসে পাওয়ার বের করছি অ্যাবজর্ব, রেজিস্টার তো পাওয়ার অ্যাবজর্বই করবে, তাই না? আচ্ছা, তো এখানে আমাদের নরমালি আরটিএইচ বের করার জন্য আমাদের যে মেথড ছিল, আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে বন্ধ করে দিব, বন্ধ করে সার্কিটটাকে আঁকবো। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে যদি বন্ধ করে দেই, তারপর আমাদের সার্কিটটা দেখতে হবে এরকম। অবশ্যই লোডটাকে খুলে ফেলতে হবে। ওকে, শর্ট করে দিলাম, লোডটাকে খুলে ফেললাম, ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে শর্ট করে দিলাম, কারণ এটা আমার ভোল্টেজ সোর্স। ভ্যালুগুলো হলো 2, 4, এখানে 1, আর এখানে প্লাস মাইনাস 3 Vx। এই Vxটা কার উপর আসছে? এটা হলো 2 ওহমের উপর এইভাবে ভোল্টেজ দেওয়া। এটা হলো আমার আরটিএইচ বের করার সার্কিট। এখন যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে, আমাদের কি করতে হবে? একটা 1 ভোল্ট সোর্স আমরা এখানে বসাবো, তাই না? ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা এখানে একটা 1 ভোল্ট সোর্স বসাই। তো নিয়ম অনুযায়ী আমরা এখানে একটা 1 ভোল্ট সোর্স বসাবো, এটা হলো প্লাস মাইনাস 1 ভোল্ট। এখন আমরা এটাকে সলভ করে বের করে নিয়ে আসবো। তোমরা চাইলে মেশ অ্যানালাইসিস করতে পারো, নোড অ্যানালাইসিস দিয়েও বের করতে পারো। আমি তোমাদেরকে আপাতত নোড অ্যানালাইসিস দিয়ে করাচ্ছি। ওকে, কারণ এখানে তোমার যদি এটাকে আমরা গ্রাউন্ড ধরি, নোড অ্যানালাইসিস হলে যেহেতু 1 ভোল্ট আমরা এটার রেসপেক্টে 1 ভোল্ট এখানে বসাচ্ছি, সো আমরা এখানে অবশ্যই একটা গ্রাউন্ড ধরতে হবে এই জায়গায়। তো আমরা এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু জানি এটা কত, 1 ভোল্ট। আমরা এই পয়েন্টের ভোল্টেজ জানি এটা কত, 3Vx। এই ভ্যালুগুলো আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। আমরা একটু বসাই যে এটা হলো, আর তাহলে নোড কয়টা থাকে আমাদের? এটা যদি নোড গ্রাউন্ড হয়, এটা যদি 3Vx হয়, এটা যদি 1 ভোল্ট হয়, একটাই নোড থাকে, এ নোড, তাই না? আমরা এ নোডে লিখবো, সেটা নোড এতে আমরা অ্যানালাইসিস করব। সো এখানে তোমাদের কারেন্টগুলো কি কি আসবে? একটা কারেন্ট আসবে এইটা, একটা কারেন্ট যাবে এইটা, আর একটা কারেন্ট হলো এইটা। এই তিনটা কারেন্ট নিতে হবে। সো ফার্স্ট অফ অল এই কারেন্টটা হলো আমার VA -0 ডিভাইডেড বাই 2, তাই না? এই কারেন্ট হলো আমার VA নোড -0 ডিভাইডেড বাই 2 ওহম, প্লাস এই কারেন্ট আমার কি হবে VA, আর এই পয়েন্টের ভোল্টেজ কত, 3Vx, তাই না? সো এটা হবে VA -3Vx ডিভাইডেড বাই 1, আর তারপরটা আসবে আমাদের VA -1 ডিভাইডেড বাই 4। তোমরা যেভাবে ইকুয়েশন লিখে আসছো এতদিন ধরে সেভাবেই করবো আমরা। এখন এখানে আমরা চাচ্ছি কি, মানে ডিপেন্ডেন্ট সোর্সের কারণে নতুন কোনো ভ্যারিয়েবল থাকলে সেটাকে আমরা রাখবো না। সো Vx এর কোনো একটা রিলেশন আমার লাগবে। এখানে Vx কিভাবে ডিফাইন করা আছে দেখো তো। Vx টা যেভাবে ডিফাইন করা, এটাকে আমরা নোড ভোল্টেজ এর রেসপেক্টে কিভাবে লিখতে পারি? একটাই তো নোড আছে আমার, টার্ন নোড এ। তো Vx এর সাথে V এর রিলেশনটা কি? V equal to Vx মাইনাস ভিএস মাইনাস, কারণ VA হলো এখানে প্লাস এখানে মাইনাস, আর Vx হলো এখানে মাইনাস এখানে প্লাস, উল্টাটা। সো এখানে আমরা জানি কি যে Vx হলো আসলে মাইনাস VA,
এই রিলেশনটা আমরা ইউজ করে Vx টাকে বাদ দিয়ে দিব। সো এখানে তোমাদের আসবে হলো VA/2 প্লাস VA মাইনাসে প্লাস 3VA ডিভাইড বাই 1 লাগে না, প্লাস VA minus 1 divided by 4 equals to 0. তো একটাই ভ্যারিয়েবল, এটাকে আমরা VA এর জন্য সলভ করতে পারি। হাতে করে দেখবা বা ক্যালকুলেটর করে দেখবা, তোমাদের VA আসবে হলো 1/19। আমি ডিরেক্ট রেজাল্টটা লিখে দিচ্ছি, এটা হলো 1/19 আসবে। এখন VA যদি আমরা জানি, আমাদের অবজেক্টিভ কি, RTH বের করার জন্য আমরা এই কারেন্ট I0 লাগবে, অবশ্যই আমাদের I0 কারেন্টটা লাগবে। তাহলে I0 কারেন্টটা কি হবে আমাদের? I0 কারেন্ট হলো, আমরা এখন যেহেতু VA পয়েন্টের ভোল্টেজটা জানি, কারেন্ট হলো এই ডিরেকশনে যাচ্ছে, সো 1 মাইনাস VA ডিভাইডেড বাই 4। I0 কারেন্টটা হলো 1 মাইনাস VA ডিভাইডেড বাই 4, যেটা করলে আমার 1 মাইনাস 1/19 ডিভাইডেড বাই 4। এই ভ্যালুটা তোমাদের আসবে হলো 9/38। তাহলে আমার RTH কত হবে? RTH তো আমার 1/I0, তাই না? যেহেতু আমরা 1 ভোল্ট সোর্স বসাচ্ছি, আর এই পুরো জিনিসটা আমরা এই সাইড থেকে একটা RTH হিসেবে চিন্তা করতে পারি, এই পুরো জিনিসটাকে। সো RTH হলো আমার ভোল্টেজ বাই কারেন্ট, করলে তোমাদের এই রেজাল্ট আসবে কত? 38/9, যেটা ডেসিমেলে ইকুইভ্যালেন্ট হলো 4.22 ওহম। বুঝা গেছে? তো এটা ছিল আমাদের RTH বের করা, যেভাবে আমরা নরমালি শিখে আসছি। আর এখন আমাদের VTH টা লাগবে। সো VTH না বের করলে তো আমরা ম্যাক্সিমাম পাওয়ার বের করতে পারবো না। সো ফাইন্ডিং VTH বের করার জন্য আমাদের সার্কিটটা কি থাকবে? অ্যাজ ইট ইজ থাকবে, আমরা লোডটাকে ডিসকানেক্ট করে দিব। তো আমাদের সার্কিটটাকে অ্যাজ ইট ইজ রাখতে হবে। তারপর আমরা লোডটাকে ডিসকানেক্ট করে দিলাম। এটা হলো তোমাদের 2 4 1, আর এখানে ছিল তোমাদের প্লাস মাইনাস 3 VX, যেখানে VX ডিফাইন্ড হলো আমার এভাবে, আর এটা ছিল তোমাদের 9 ভোল্ট। এখন এই সার্কিটে আমাদের আউটপুটে কি ভোল্টেজ আসছে সেটা আমাদের লাগবে। আমরা কি শিখে আসছি, যখন এরকম একটা লুপ আসে যেখানে আমার এই জায়গাটা ওপেন থেকে যায়, এখানে কারেন্ট কত হয়? তাহলে কারেন্ট কি হবে? 0। তো আমার এই পয়েন্টের ভোল্টেজটাই আসলে কি আমার এই পয়েন্টের ভোল্টেজ, তাই না? এই পয়েন্টের ভোল্টেজটাই আসলে আমার এই পয়েন্টের ভোল্টেজ হবে তখন। ওকে, সো আমরা নরমাল ওয়েতে অ্যানালাইসিস করব। এখানে এটাকে আমরা VA ধরেছিলাম, এটা হলো 9, এই ভোল্টের ভ্যালুটা হলো আমার 9 ভোল্ট। এই পয়েন্টটাকে আমরা A ধরবো, নোড A, আর এখানে আমাদের এই ভোল্টেজটা কত? 3VX, তাই না? সো এটাকে আমরা নরমালি এখন সলভ করি। তো নোড A তে আমরা অ্যানালাইসিস করি, নোড অ্যানালাইসিস। কেউ চাইলে মেশও করতে পারো, সেটাও অ্যাপ্লিকেবল। তোমরা পাশে ট্রাই করবা, একই জিনিস তোমরা মেশ দিয়ে করবা, কোনটা ইজিয়ার হয় দেখবা, তাহলে ওই মেথডে তোমরা করবা। ওকে, তো নোড অ্যানালাইসিস করলে আমাদের এখানে নোড A তে কারেন্ট নিতে হবে, আমাদের এই কারেন্ট এবং এই কারেন্ট, তিনটে কারেন্ট নিতে হবে। সো এই কারেন্টটা হবে অবশ্যই আমাদের কি VA minus 9 divided by 2 প্লাস এই কারেন্ট হলো আমাদের VA minus 3VX divided by 1, আর এই কারেন্ট তো 0, কারণ যেহেতু আমাদের ওপেন, close to 0 হবে। সেখান থেকে আমরা VX রাখবো না। এখানে VX কিভাবে ডিফাইন দেখি তো আমরা। VX টা হলো এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ, সরি VX টা হলো এইভাবে ডিফাইন করা। সো VX টা যেভাবে তোমাদের সার্কিটে ডিফাইন করা আছে, আমরা কি লিখতে পারি? VX সমান হলো -VA plus 9 বা 9 minus VA লেখা যায়, তাই না? এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। সো এই পয়েন্টে তোমার 9, এই পয়েন্টে তোমার VA, সো 9 minus VA। ওকে, সো এটা লেখার পর আমরা এটাকে এখানে রিপ্লেস করে দিব, VA minus 9 divided by 2 প্লাস এখানে VA minus 3 times VX হলো কি 9 minus VA divided by 1 তো না দিলেও হয়, equals to 0। সেখান থেকে শুধুমাত্র VA এর জন্য তোমরা সলভ করবা, বাসায় করবা, করে দেখবা যে VA কত আসে। VA আসবে তোমাদের 7 ভোল্ট, একটাই ভ্যারিয়েবল, এটাকে সলভ করবা, করলে দেখবা যে তোমাদের VA আসছে হলো 7 ভোল্ট।
সো এখানে একটা লাইন টেনে দিই। এখানে 7 ভোল্ট আসলে তোমাদের এখন তাহলে আমরা যদি VA 7 ভোল্ট পাই, এটা অবশ্যই কি এই পয়েন্টের রেসপেক্টে পাচ্ছি, তাই না? এখান থেকে আমরা ডাইরেক্টলি KVL অ্যাপ্লাই করে বলে দিতে পারি যে VA সমান VTH সমান কত 7 ভোল্ট। তো আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে হবে এরকম। এটা হলো আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, যেখানে এটা হলো আমার 7 ভোল্ট, এটা হলো আমার RTH এর ভ্যালু আমরা পেয়েছি 4.22 ওহমস, আর আউটপুট আমাদের একটা লোড কানেক্ট করা ভ্যারিয়েবল RL। এখন আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার, তার মানে Pmax বের করতে হবে। সো ম্যাক্সিমাম পাওয়ারটা কি হবে আমাদের? ম্যাক্সিমাম পাওয়ার হলো তোমাদের VTH স্কয়ার ডিভাইডেড বাই 4 টাইমস RTH, আমরা একটু আগে ডিরাইভ করে নিয়ে আসলাম। তো VTH স্কয়ার হলো 7 স্কয়ার ডিভাইডেড বাই 4 টাইমস RTH হলো 4.22 করে দেখবা তোমাদের ক্যালকুলেটরে এটা আসবে হলো 2.9021। এটাই হলো আমার সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার। বুঝা গেছে? তো আশা করি তোমরা এখন অন্য যে কোনো সার্কিট দিলে তোমাদের ম্যাক্সিমাম পাওয়ার বের করতে পারবে। আলটিমেটলি আমরা এখন পর্যন্ত যা যা শিখে আসলাম সবচেয়ে আসলে কি সার্কিট সলভিং। তোমাদের বিভিন্ন সার্কিট বিভিন্ন ওয়েতে সলভ করতে হচ্ছে, কখনো নোড অ্যানালাইসিস, কখনো মেশ। আর যদি তোমাদেরকে মেথড বলে দেয়, ধরো তোমাদেরকে সোর্স ট্রান্সফরমেশন করতে বলে দিল বা সুপারপজিশন করতে বলে দিলে, আমরা সেই মেথডে সলভ করতে পারি। আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যখন আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে অটোমেটিক্যালি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে বের করে ফেলতেই হবে, এবং সেটা আমরা যে কোনো মেথডেই বের করতে পারি। বাট আমাদেরকে প্রসেসটা মনে রাখতে হবে, কিভাবে আমরা RTH বের করব, কিভাবে আমরা VTH বের করব। ওকে, সো এখানে তোমাদেরকে পুরো স্টেপসটা এখানে দেখানো আছে, আমি আপাতত ডিসকার্ড করে দিলাম আমার লেখাগুলো। ঠিক আছে, এখানে তোমাদের পুরো প্রসেসটা। হ্যাঁ বলো। তোমাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো ম্যাক্সিমাম এমনিতে যে আমরা সার্কিট ব্যবহার করি তখন কি সব সময় চেষ্টা করা হয় যাতে পাওয়ার ম্যাক্সিমাম থাকে? সব সময় না, তোমাদের জিনিসটা এরকম যে ধরো তোমার যে কোনো একটা লোড তুমি কানেক্ট করতে চাচ্ছ, তো তার ইনপুট তুমি যেখানে কানেক্ট করবা সেখানে হয়তো তোমাকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে RTH-টা RL এর সাথে ম্যাচড হয়। ঠিক আছে, কারণ তোমার দেখা যাবে যে যদি RTH অনেক বেশি হয়, RTH খুব বড় হলে কিন্তু এটা একটা ওয়েস্টফুল মেথড, কারণ তোমার সোর্স যখন পাওয়ার দিবে এখানে কিছু পাওয়ার অ্যাবজর্বড হবে, এখানে কিছু পাওয়ার অ্যাবজর্বড হবে। তো এখানে রেজিস্ট্যান্স বেশি থাকলে কি হয়, ওর অ্যাক্রসেও তো পাওয়ার অনেক যাচ্ছে, তাই না? এটা একটা ওয়েস্টফুল মেথড। সবসময় আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করি না, কারণ ওই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে গেলে যদি আমার RTH এর ভ্যালু অনেক বড় হয়ে যায়, তখন কি RTH এর অ্যাক্রসেও কিন্তু পাওয়ার যাবে। এই যে আমার যে 2.92 ওয়াট, 2.9 ওয়াট আমার RL এর অ্যাক্রসেও যাচ্ছে, RTH এর অ্যাক্রসেও যাচ্ছে। তো সবসময় আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা মানে ট্রান্সফার করাটা মানে ইউজফুল হবে না, মাঝে মধ্যে এটা ওয়েস্টফুল হয়। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা বাসায় সলভ করবা। এক্সাম্পলটা হলো এটা, যে তোমাদের কিভাবে করতে হবে আমি একটু বলে দিচ্ছি, বাট তোমরা একটু বাসায় জিনিসটা সলভ করে দেখবা। প্রসেসটা তোমাদেরকে বলে দিই যে এই সার্কিটটা তোমাদের এভাবে করে দেওয়া, এখানে টার্মিনালগুলো একটু অন্যভাবে দেওয়া আছে, যেমন A টার্মিনাল আর B টার্মিনাল, এটা হলো আমার আউটপুট। এই দুটো টার্মিনালের রেসপেক্টে আমি হয়তো লোড কানেক্ট করব। ওকে, এই দুটো টার্মিনালের রেসপেক্টে আমি RL কানেক্ট করব। এটা হলো আমার RL। ওকে, সো এইটার বের কি হবে, ম্যাক্সিমাম পাওয়ার বের করতে গেলে কি করতে হবে সেটা আমাদের জানতে হবে। সো আমরা একটু দেখি কিভাবে করতে হবে আমাদের কাজটা। সো প্রথমে আমরা এটাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করব। ঠিক আছে, তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করার জন্য আমাদের সার্কিটটা কি হবে, আমরা এই সার্কিটটাকে আবার আঁকবো এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বন্ধ করে দিব। আর একটা সুবিধা হলো এখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই। আমরা কি জানি, ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে আমাদের জন্য কাজ করতে অনেক ইজি হয়। সো প্রথমে আমরা একটু আঁকি, যে এখানে প্রথমে দেখো যে এই সার্কিটটা আমরা এভাবে নিয়ে আসলাম, যে এখানে 10 ওহম, এখানে 10 ওহম, এটাকে শর্ট করে দিলাম এখানে। তারপরে 5 ওহম 5 অ্যাম্পিয়ার সোর্স থেকে এখানে ওপেন করে দিব। এটাকে যদি ওপেন করে দেই
তাহলে কি এখানে শুধুমাত্র 10 ওহম থাকবে, এটাকে কেটে দিলাম, ওপেন করে দিলাম, তাহলে 10 ওহম থাকবে শুধু, এখানে 20 ওহম। আর এই জিনিসটা দেখো এখানে কিন্তু 20 ছিল, আর এই সোর্সটাকে আমাদের কি শর্ট করতে হবে, শর্ট করে দিলে 20 প্যারালালে চলে আসে, তখন এটা কি হবে 10 ওহম হবে। সো এখানে একটা 10 ওহম আসছে, এখানে একটা 10 ওহম আসছে, এবং এখানে একটা 10 ওহম, আর বাইরে থেকে তোমাদের এদিকে 10 ওহম 10 ওহম, এটা হলো তোমাদের আরটিএইচ এর সার্কিট। সো এখন আমরা কি আরটিএইচ ইজিলি বের করতে পারি না? আমরা চাইলে তো আরটিএইচ থেকে বের করতে পারি নাকি, এবি এর রেসপেক্টে। এখানে কি একটা ওয়াই নোড দেখা যাচ্ছে, এটাকে আমাদের কি করতে হবে, ডেল্টাতে কনভার্ট করতে হবে, তাই না? এবং যদি সবগুলো সেম রেজিস্ট্যান্স থাকে আমরা চাইলে কিন্তু পুরো ফুল আর এই আলাদা আলাদা তিনটা ভ্যালু না বের করে একবারে বলে দিতে পারি কত হবে। আমরা কি জানি যে যখন ইকুয়াল রেজিস্ট্যান্স হয় আর ডেল্টা ছিল 3 টাইমস আর ওয়াই, তো আর ডেল্টার ভ্যালুটা কি কত হবে 3 টাইমস 10 করলে 30 ওহম হবে। তখন তোমাদের সার্কিটটা দেখতে হবে এরকম যে এটা হলো 30, এটা হলো তোমাদের ডেল্টা, আর এখানে তোমাদের বাইরের 10 ওহম দুইটা আছে। ওকে, আমাদের এই দুইটা পয়েন্টের রেসপেক্টে বের করতে হবে রেজিস্ট্যান্স। সো আমরা এখন কি বলতে পারি যে এইটা এটা তো প্যারালাল আছে, তাই না? এইটা এবং এইটা প্যারালাল আছে। সো এদিকে 10 এদিকে 10, এটা এগুলো হলো 30, এগুলো সবই হলো 30, এটা 10। তো সিম্পলিফাই করে দেখবো যে 10 আর 30 প্যারালালে আসে। এটাকে যদি আমরা একটু আবার এদিকে আঁকি, এদিকে তোমরা একটা রেজিস্ট্যান্স পাবো আমরা 10 প্যারালাল 30 করে, আর এখানে তোমাদের 30 ওহম থাকবে, আর এখানে এই দুটো হলো প্যারালালে থাকে। সো এখানে আমরা আরেকটা রেজিস্ট্যান্স পাবো 10 প্যারালাল 30। এখন তোমাদের এবি রেসপেক্টে বের করতে হবে, তাহলে আমরা তো ইজিলি বের করতে পারবো, আমাদের এই দুটো হলো সিরিজে আর তার সাথে প্যারালালে থাকবে 30, ঠিক আছে? করে দেখবা তোমাদের আরটিএইচ আসবে হলো 10 ওহম। ওকে, তোমরা যদি 10 প্যারালাল 30 দুটোকে সিরিজে নাও, তাহলে দেখবা তোমাদের এখানে কত আসবে, তোমাদের এগুলো হলো 7.5, এই ভ্যালুটা আসলে তোমাদের 7.5। তো দুইটা 7.5 আসলে কত হবে 15 প্যারালাল 30 আসবে তোমাদের লাস্টে, 15 প্যারালাল 30 করে তোমাদের আলটিমেটলি রেজাল্ট দেখবা 10 ওহম আসবে। আর যদি তোমাদের এই থেভেনিন ভোল্টেজ বের করতে হয় ভিটিএইচ বের করব আমরা, তো ভিটিএইচ বের করার জন্য আমাদের কি করতে হবে, সার্কিটটাকে অ্যাজ ইট ইজ রাখবো আমরা, এখানে 10 30 50। আচ্ছা এখানে একটু দেখো, এখানে আমরা একটা ডিফারেন্ট কাজ করেছি যে এই সার্কিটটাকে অ্যাজ ইট ইজ রাখবো, আউটপুট টার্মিনালে এই নোডে এবং এই নোডের ভোল্টেজটা বের করতে হবে বিএবি। তো তুমি দেখো এখানে তোমাদের সার্কিটটাকে নরমালি কিছু কাজ করা লাগে, যেমন এটাকে অ্যাজ ইট ইজ রাখবো, এই সার্কিটটার মধ্যে দেখো একটা এক্সট্রা লুপ থেকে যাচ্ছে না, এই জায়গাতে একটা এক্সট্রা লুপ থেকে যাচ্ছে, এই লুপটাকে আমরা কমায় ফেলতে পারি। আমরা যদি এখানে একটা সোর্স ট্রান্সফরমেশন করি, করে আমরা যদি একটা রেজিস্ট্যান্স এবং সিরিজে ভোল্টেজ সোর্স নিয়ে আসি, তাহলে আমাদের জন্য কিন্তু সার্কিট অনেক ছোট হয়ে যায়, তখন 10 ওহম থাকবে এবং এখানে কত হবে ভি সমান আইআর করলে 50 ভোল্ট সোর্স। অবশ্যই যেহেতু কারেন্টটা এইদিকে মুভিং, তার মানে এদিকে প্লাস এদিকে মাইনাস, ওভাবে করে আমাদের 50 ভোল্ট দিয়ে দিলাম। আর এখানে আমাদের এই জায়গায় দেখো একটা 20 ওহমের সাথে একটা সিরিজে ভোল্টেজ সোর্স আছে, এটাকে আমরা চাইলে সোর্স ট্রান্সফরমেশন করে একটা রেজিস্ট্যান্স আর একটা প্যারালাল কারেন্ট সোর্স নিয়ে আসতে পারি, যেখানে আমার আই হলো ভি বাই আর, 20/20 করলে 1 অ্যাম্পিয়ার আসবে। এবং যেহেতু আমার এখানে সাইনটা হলো, যদি একটু মুছে ফেলি, সাইনটা হলো প্লাস মাইনাস যেভাবে ডিফাইন করা, কারেন্ট সোর্স অনুযায়ী কি কারেন্টটা আমার অবশ্যই এদিকে যাওয়া উচিত, তো এটাই কিন্তু এই যে এইভাবে আসছে, এভাবেই আসছে কারেন্ট সোর্সটা। তো এখন আমরা এটাকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে 10 30 ভাবে থাকবে, এখানে 10 এখানে 10 এখানে 50। এটাকে আমরা চাইলে আরেকটু সলভ করতে পারি, 20 প্যারালাল থাকলে এটাকে কি করতে পারি, আমরা কম্বাইন করে 10 ওহম নিয়ে আসতে পারি। এটাকে 10 ওহম নিয়ে আসার পর এটাকে আবার সোর্স ট্রান্সফরমেশন করব। এটা করলে আমাদের সুবিধা যেটা হলো, এটাকে প্রথমে আমরা প্যারালালে নিয়ে আসলাম, তারপরে দুইটাকে মিলে সিম্পলিফাই করে 10 বানিয়ে এটাকে আবার সিরিজে নিয়ে যাব, তখন 10 এবং 10 ভোল্ট আসবে। এখন আমাদের এই কাজটা দেখো, এই সার্কিট থেকে এই সার্কিটটা অনেক ইজিয়ার না,
ইন কম্প্যারিজন টু দিস ওয়ান এই সার্কিটটা তো অনেক ইজিয়ার। এটাকে কিভাবে করলাম, আমাদের কিছু স্টেপস, যেমন আমাদের এই ব্রাঞ্চটাকে আমরা সিম্পলিফাই করেছি এখানে। স্যার হ্যাঁ, এই ব্রাঞ্চটাকে আমরা পার হয়ে গেছে স্যার, ক্লাস আছে হ্যাঁ। আমাদের এখন ছেড়ে দিচ্ছি আমি। তো এটাকে সিম্পলিফাই করে নিয়ে এসে তোমরা এটাকে সলভ করবা, সলভ করে দেখবা তোমাদের থেভেনিন ভোল্টেজ আসবে 10 ভোল্ট। আশা করি তোমরা জিনিসটা বাসায় করতে পারবে। ওকে, এখানে তোমাদের ছিল এন্ড অফ ডিসি। তোমাদের নেক্সট দিন থেকে আমরা এসি সার্কিট শুরু করব, ঠিক আছে? তো আজকের জন্য তোমাদের আপাতত এখানেই শেষ, আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। আর কারো কোশ্চেন থাকলে তুমি অবশ্যই নেক্সট ক্লাসের শুরুতে করবা, ঠিক আছে? তাহলে আমি তোমাদের এই স্লাইডটা আপলোড করে দিব। কারো যদি কোশ্চেন আছে, কোশ্চেন না থাকলে আমি তোমাদেরকে মিটিংটা ক্লোজ করে দিব। কারো কোনো কোশ্চেন আছে নাকি? আশা করি নাই। তোমাদের যেহেতু পরে এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। খোদা হাফেজ সবাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।